বেশি খাই না। নাহনু কওমুন লা নাকুলু ইল্লা বিল জু, আমরা এমন এক সম্প্রদায়, এমন এক জাতি, এমন এক উম্মত, লা নাকুলু ইল্লা বিল জু, ক্ষুধা না লাগলে আমরা খাই না। ওয়াইদা আকালনা, ক্ষুধার্ত অবস্থায় যখন আমরা খেতে বসি, ফালা নাশবা, আমরা খুব তৃপ্তি সহকারে খাই না। তো ওই ডাক্তার ও চিকিৎসাবিদ বললেন, এই জন্য হয়তো আল্লাহ তোমাদেরকে রোগ দেন না। আমরা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষ অসুস্থ হওয়ার যত কারণ আছে, একটা হচ্ছে খাদ্যাভ্যাসজনিত, অতি ভোজন, ক্ষতিকর খাদ্য গ্রহণ করা, যেই খাদ্যগুলো নোংরা, বাসি, পচা, যেই খাদ্যগুলো মানব দেহের জন্য ক্ষতিকর, এগুলো খেতে ইসলাম নিষেধ করেছে। যেই খাদ্যগুলো ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, তোমরা নিজের হাতে সহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। যেই খাদ্যগুলো, যেই পানীয়গুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যেটা মানব দেহের জন্য ক্ষতিকর, এটা সেবন করা, গ্রহণ করা মানুষের জন্য বর্তমান যুগের স্কলারগণ, ইসলামী চিন্তাবিদগণ মনে করেন এটা হারাম। যেমন বিড়ি, সিগারেট খাওয়া, তামাক সেবন করা, অনেকে পানের সাথেও জর্দা খান, তামাক সেবন করেন। এটা একসময় আমাদের ওলামাগণ মাকরু বলতেন। যখন চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে জর্দা, পাতা, সিগারেট এগুলো মানব দেহের জন্য ভয়াবহ ক্ষতিকর, তো বর্তমান ফকিরদের মত হচ্ছে সুতরাং যেহেতু এরা ক্ষতিকর, ক্যান্সার হয়ে যেতে পারে, সুতরাং এগুলো খাওয়া শুধু এখন আর মাকরু নয়, এগুলো খাওয়া হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক। মানব দেহের জন্য ক্ষতিকর প্রমাণিত বিষয় হলে এটা আর খাওয়া যাবে না, সে পান করা যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, মানুষের অসুস্থ হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে আরেকটা হচ্ছে অলসতা, কর্মবিমুখতা, পরিশ্রমহীনতা। মানুষ যারা অলস থাকে, কোনো কাজ করে না, পরিশ্রম করতে চায় না, একটু হাঁটতেও চায় না, শুধু সারাদিন মোবাইল টেপে, ব্রয়লার মুরগির মতো, কোনো কি বলা যায়, এদের কোনো অনুভূতি নেই। এই অলসতাকে ইসলাম দারুণভাবে ঘৃণা করেছে এবং মানুষকে পরিশ্রম করার আদেশ করেছে। মসজিদে হেঁটে যেতে বলা হয়েছে, জুমার দিন বলতে হলে বলা হয়েছে পায়ে হেঁটে আসুন, 5 বার মসজিদে আসা যাওয়া, এটা মানুষের ফিজিক্যাল এক্সারসাইজ, এর প্রাথমিক চাহিদা পূরণ করে। এছাড়া তাহাজ্জুদের নামাজ, সাংসারিক কাজকর্ম, দৌড়ঝাঁপ, খেলাধুলা করতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাদকে উৎসাহ দিয়েছেন। তিনি অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই দুশ্চিন্তা থেকে, মনোকষ্ট থেকে, মানে টেনশন, ডিপ্রেশন থেকে, ওয়াল আজজি ওয়াল কাসালে, অলসতা থেকে, কাপুরুষতা থেকে, কৃপণতা থেকে এবং মানুষের কর্তৃত্বাধীন হয়ে যাওয়া থেকে আমি তোমার কাছে পানা চাই, আশ্রয় চাই। আমরা বলি আমিন। সুতরাং ইসলামে অলসতার কোনো সুযোগ নেই। একজন মুমিন কখনো অলস বসে থাকবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংসারিক কাজ, নিজের কাজ নিজে করতেন, অলস বসে কেন কাটাবে? মানুষ বসে বসে সিনেমা দেখে, সিরিয়াল দেখে, এটা দেখার সুযোগ নাই। এই যুগ এখন না, বিশেষ করে যুব সমাজ মনে রাখতে হবে, তোমরা যেই সময় বড় হচ্ছ পৃথিবীটা এইরকম থাকবে না। একবিংশ শতাব্দীর এই আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তোমাকে মোবাইল বাদ দিয়ে বইয়ের সাথে সম্পর্ক জুড়ে যেতে হবে। অনলাইনে ডিভাইস থেকে যত দূরে থাকা যায়। তাহলে মানুষের অসুস্থ হওয়ার যত কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পরিশ্রমহীনতা, কর্মবিমুখতা, অলস হয়ে বসে থাকা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন কোনো মুমিন কখনো অলস জীবন যাপন করতে পারে না। মানুষের অসুস্থ হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে 3 নম্বর হচ্ছে অপরিচ্ছন্নতা। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের সাথে সম্পৃক্ত করেছে, ইমানের অংশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দাঁত মাজা, ইস্তিনজা করা, খাতনা করা। আজকে ইহুদি খ্রিস্টান, এমনকি আমাদের দেশের হিন্দুরাও এখন খাতনা করে, তারা সুন্নাত মনে করে না। কারণ বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে খাতনা না করলে এই ছেলে বড় হলে তার এইডস হওয়ার সম্ভাবনা বেশি।
আল্লাহু আকবার। আর ইসলাম আমাদের কি লাইফ স্টাইল, কি জীবন পদ্ধতি দিয়েছে। সুতরাং বলেছেন আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো আমি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করা, দাঁত পরিষ্কার করাকে আমি আমার উম্মতকে আদেশ করতাম, ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতাকে তিনি এত গুরুত্ব দিয়েছেন। কোনো মুমিন কখনো অপরিষ্কার থাকতে পারে না। তার ঘর পরিষ্কার, তার টয়লেট পরিষ্কার, তার জামা কাপড় পরিষ্কার। জুমার দিন বলা হয়েছে সবচেয়ে সুন্দর পোশাক পরে আসো, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক নামাজের আগে সবচেয়ে সুন্দর পোশাক পরে মসজিদে আসো, সাজসজ্জা করো। সূরা আরাফের 30 নম্বর আয়াত, খুদু জিনাতাকুম, তোমরা সাজসজ্জা অবলম্বন করো। আপনি যখন নামাজ পড়তে আসতেছেন আরশের উপর থেকে আল্লাহ তাআলা আপনাকে দেখেন, বলুন সুবহানাল্লাহ। কোনো প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গেলে আপনার গেট আপ সেট আপ কত সুন্দর হয়। আর রাজাধিরাজ মহাবিশ্বের মহারব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন। আন তা'বুদা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। সুতরাং মসজিদে আসতে প্রত্যেক নামাজের সময় সবচেয়ে সুন্দর পোশাক পরে আসতে আদেশ করা হয়েছে। আমাদের শহীদ মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমরা বলি আমিন। তার সম্পর্কে একজন বলেছেন যে উনি কারাগারে যতদিন ছিলেন ফজরের সময় একটা জামা পরতেন, জোহরের সময় আরেক জামা পরতেন। আমাদের দেশে একজন সাবেক এমপি তিনিও তার সাথে ছিলেন। বলেন কি ব্যাপার, আপনি কারাগারের ভিতরে এত সুন্দর পরিচ্ছন্ন কাপড় পরে নামাজ পড়তে আসেন? বলে 4 ওয়াক্ত তো আপনাদের সাথে জামাতে পড়ি, ফজর তো জামাতে আসতে দেওয়া হয় না, ফজরের জন্য আমরা আরেকটা জামা আছে। বলুন সুবহানাল্লাহ। তো নামাজ পড়ার সময় সবচেয়ে সুন্দর পোশাক পরতে বলা হয়েছে। তার ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খুবই গুরুত্ব দিয়েছে। আপনি পরিষ্কার থাকবেন। অনেকে করেন কি বাসায় সুন্দর পোশাক পরে, বিয়েই বাড়িতে যেতে সুন্দর জামা পরে, মসজিদে আসতে একবার পুরন ছেঁড়া জামা একটা পরে আসে, স্ত্রীর কাছে নোংরা কাপড় পরে থাকে। না, স্ত্রীর কাছেও সুন্দর পোশাক পরতে বলা হয়েছে। স্ত্রী বাসায় যখন স্বামীর সামনে থাকবে সুন্দর পোশাক পরে থাকবে, সাজসজ্জা করবেন। একজন মহিলা তার স্বামীকে দেখাবেন তার সাজসজ্জা, তার রূপচর্চা। একজন স্বামীও তার স্ত্রীর সামনে সবচেয়ে সুন্দর সাজুগুজু করবেন, সাজসজ্জা যতটুকু করা যায়। মানুষের রোগ ব্যাধি হওয়ার যত করে কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অশ্লীলতা। আজকে বিশ্বজুড়ে অশ্লীলতার ভয়াবহ পরিণাম সম্পর্কে আজকে চিকিৎসা বিজ্ঞান বলছেন HIV ভাইরাসের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই অশ্লীলতা, নির্লজ্জতা, নোংরামি। অশ্লীলতার পথ খোলা রেখে এইডস থেকে বাঁচার জন্য যত পদ্ধতি বলা হচ্ছে এখন, এই বক্তব্য শুনে মনে হয় যেন কেউ নৌকার যে পানি উঠতেছে নৌকার ছিদ্র বন্ধ না করে বলে নৌকার পানি তাড়াতে ফেলো। যতই পানি ফেলেন ছিদ্রতে পানি ঢুকতেছে। অশ্লীলতার সকল পথ খোলা রেখে HIV ভাইরাস থেকে পৃথিবীবাসীকে বাঁচানো যাবে না। তাই অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। ইসলাম প্রকাশ্য এবং গোপন সকল অশ্লীলতা বেহায়াপনাকে চরমভাবে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। আমাদের দেশে 14ই ফেব্রুয়ারিকে আগে মানুষ জানতো না, বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বেহায়া দিবস। কোনো মুসলমানের সাথে বিশ্ব বেহায়া দিবসের কোনো সম্পর্ক নাই। মুসলমানগণ ভালোবাসতে জানে সবাইকে। ভালোবাসা একটা হার্দিক কর্ম। আমরা আমাদের আব্বা আম্মাকে ভালোবাসি, আমাদের ছেলে মেয়েকে ভালোবাসি, সারা পৃথিবীর মানুষকে আমরা ভালোবাসি, সকল আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি। সুতরাং একদিন ভালোবাসা দিবস পালন যারা করে বুঝতে হবে ডাল মে কুছ কালা হায়। এরা মুসলিম সন্তানদেরকে, যুবক যুবতীদেরকে বিপদগামী করার জন্য, জেনা বেবিচারের দিকে উদ্বুদ্ধ করার জন্য বিশ্বজুড়ে তারা এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে এটাকে ছড়িয়ে দিয়েছে। আপনার ছেলে মেয়েকে সাবধান রাখবেন, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে আগামী জুমায় বাকি কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, ইসলামের যতগুলো নির্দেশনা আছে সুস্থ থাকার জন্য, এই সতর্ক থাকার পরেও কেউ অসুস্থ হয়ে পড়তে পারে।
অসুস্থ হলে আল্লাহর সাহায্য চাইতে হবে, অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার হয়েছে ডায়রিয়া, আপনি পানি ভরা খাচ্ছেন, ঝাড়ফুঁক করতেছেন, ঝাড়ফুঁক করার অনুমতি আছে, কিন্তু আপনাকে যেহেতু চিকিৎসা বিজ্ঞানে এত উন্নত হয়েছে, চিকিৎসকের পরামর্শ নেওয়া এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যত রোগ দুনিয়াতে পাঠিয়েছেন, নাযিল করেছেন, প্রত্যেক রোগের চিকিৎসাওয়ালা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অসুস্থ হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া, ডাক্তার দেখানো, এটা ইসলাম নির্দেশিত কর্ম। অনেকে মনে করেন ডাক্তার দেখাবো কেন, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আমার কি হলো? না, আগে চিকিৎসা গ্রহণ করুন, ডাক্তার দেখান, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন। ডাক্তার না দেখিয়ে দোয়া করবেন, আল্লাহ সব করতে পারে সেটা ভিন্ন কথা। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, কেউ অসুস্থ হলে আমার আপনার প্রতিবেশী হতে পারে, আত্মীয় হতে পারে, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত। আমরা বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা মারিদান, যে ব্যক্তি কোনো অসুস্থ রোগীকে দেখতে গেল, সে যেন আল্লাহর রহমতের দরিয়ায় সাঁতার কাটতে থাকলো। বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইদা জালাসা, রোগীকে দেখতে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রোগীর কাছে বসলো, তাহলে সে যেন আল্লাহর রহমতের সাগরে ডুব দিল। বলুন সুবহানাল্লাহ। এটা কাতার, কুয়েত, আবুধাবি, সৌদি আরব এই কালচারটা আছে। অসুস্থ হয়েছে, তাকে দেখতে যায়। আপনি আত্মীয় না হলেও দেখতে যাবেন, যদি না যান সমস্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোগী দেখতে গেল না, যে সে গরিব হয়, বিচারের মাঠে আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে আমার চিকিৎসার ব্যবস্থা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি এসব কি বলছেন? আল্লাহ বলবেন, তোমার অমুক প্রতিবেশী, তোমার বাসার দারোয়ান অসুস্থ ছিল, গরিব মানুষ, চিকিৎসা করতে পারে নাই, তুমি তার চিকিৎসার ব্যবস্থা করলে আমি আল্লাহকে চিকিৎসা করা হতো। সুবহানাল্লাহ। পরম শ্রদ্ধেয় চিকিৎসক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, দুরারোগ্য ব্যাধি যারা আক্রান্ত, বিশেষ করে ক্যান্সার, এই ঢাকাতে অনেককেই দেখেছি, ঢাকার বাড়ি বিক্রি করেছে তার বাবার চিকিৎসার জন্য। 1 কোটি টাকার উপরে খরচ হয়েছে, তারপরেও ভালো হয় নাই, বাবাকে নিয়ে গেছে আবার ইন্ডিয়ায়। কারো আত্মীয় অসুস্থ হলে, ক্যান্সার আক্রান্ত হলে, তার বাড়ি ঘর জমি জমা গরু বাছুর সব বিক্রি করে ডাক্তার যা বলে তাই শোনে। আমাদের পরম শ্রদ্ধেয় চিকিৎসক বৃন্দ, আপনাদের কিছু দায়িত্ব রয়েছে এখানে। আপনি যখন দেখবেন যে এই লোকটার তার ক্যাপাবিলিটি কতটুকু আছে, তাকে কতটুকু সহযোগিতা করা যায়, তার প্রতি মানবিক আচরণ করা। গ্রাম থেকে একজন রোগী এসেছেন, তার সাথে সুন্দর আচরণ করুন। একজন ডাক্তার যদি পেশেন্টের সাথে ভালো আচরণ করেন, ও রোগী অর্ধেক ভালো হয়ে যায়। তাকে পরামর্শ দিন, এবং যদি গরিব হয় তার সহযোগিতার হাত তার প্রতি সম্প্রসারিত করে দিন। কারণ এটা ডাক্তার সাহেবদের জন্য বিরাট সুযোগ রোগীদের সেবা করার, সহযোগিতা করার। ডাক্তার মানেই শুধু রোগী দেখবেন, টাকা নেবেন, আপনি সম্পদের পাহাড় গড়ে তুলবেন, এটাই নয়। এটাকে পেশাই শুধু নয়, এটাকে ইবাদত হিসেবে গ্রহণ করুন। কারণ আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন একজন রোগীকে দেখতে যাওয়া, তার কাছে বসার। হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেজন্য আল্লাহর রহমতের দরিয়ায় সাঁতার কাটে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, অসুস্থ প্রতি আমাদের করণীয়, আসুন আমরা অসুস্থ রোগীকে দেখতে যাই, তাদেরকে সান্ত্বনা দেই। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমাদের বাংলাদেশে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকে ফজর পরে পত্রিকা পড়তেছিলাম, একটা বামপন্থী পত্রিকায়, সেখানে বলছে যে বই মেলাতে, ইসলামী বইয়ের স্টলগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। আলহামদুলিল্লাহ। আগে শুধু নাটক, নভেল, প্রেমের কাহিনীর বই মানুষ পড়ছে, এখন ইসলামী বই পড়ে। লক্ষ কোটি টাকা খরচ করে জনসভায় লোক পাওয়া যায় না, আর ইসলামী ওয়াজ মাহফিলগুলোতে হাজার নয় লাখ লাখ মানুষ। একজন গোয়েন্দা সংস্থার, উনি এখন NSI এর বড় কর্মকর্তা, আমাকে মহব্বত করেন। আমি ঢাকার এক মসজিদে খোদবা দিতাম, তখন থেকেই ওনার সাথে পরিচয়। উনি বলছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে যে কত লোক হয়, এটা ভিডিও দেখে, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে, আর টেলিভিশনের পর্দার 2-1টা ছবি দেখে বুঝবেন না।
এবং উনি বলছিলেন পরামর্শ দেওয়া উচিত যে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব যেন দিনের বেলায় মাহফিল করেন, কারণ ওই মাহফিল থেকে লোকগুলো বের হতে 4-5 ঘন্টা সময় লেগে যায়। এই যে জনতার উচ্ছ্বাস, এই গণজোয়ার ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আমরা বলি সুবহানাল্লাহ। যারা ইসলামকে পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, তারাই নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষের ভিতরে এই সময়টাকে একরকম রাখি না। ওয়াকাযালিকা নুদাবিলু তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি এই যুগটাকে মানুষের ভিতরে পরিবর্তন করে দিই। যারা দীর্ঘ 15-16 বছর জনগণের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, বলার মতো না, আয়না ঘর বানিয়েছে, তারা যদি উঠে দাঁড়াতে চায়, আমরা বলি ভাই আপনাদেরকে, আমাকে ফোন করেছেন একজন আমার আত্মীয় দূর সম্পর্কে, ইন্ডিয়ায় থাকেন, বলে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আসতেছি। বলবেন যে কমপক্ষে 50 বছর অপেক্ষা করো, তোমরা যে স্বপ্ন দেখছো এটা সম্ভব হবে না। কারণ এটা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটা সকল জনগণের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের সবাই তোমাদের বিরুদ্ধে। তোমরা যে অত্যাচার করেছো মানুষের উপরে, এটা কোনোদিন ভোলার মতো নয়। পিনাকি ভট্টাচার্য মুসলমান নাকি? হ্যাঁ, বড় আল্লামা। এজন্য বাংলাদেশে আবু তালিবের ভূমিকায় আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইসলামের খেদমত কাকে দিয়ে করাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কখনো কল্পনাও করেন নাই কি হতে যাচ্ছে বাংলাদেশে। যতই চক্রান্ত ষড়যন্ত্র হোক না কেন, ইসলাম আল্লাহর, কোরআন আল্লাহর, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ এটাকে প্রতিষ্ঠিত করবেন, সকল চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ইন্নাশ শাইতানা কানা দাঈফা, শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, এই জাতির কাছে, আমরা সকলকে ভালোবাসি, সকলে ইসলামের দিকে আসুন। ইসলামের দরজা সবার জন্য খোলা, কাউকে আমরা হিংসা করি না, আমরা সবাইকে ভালোবাসি। আসুন আমরা ইসলামের পথে, আমরা কোরআনের পথে, আমরা পরকালীন জীবনে সফল হওয়ার জন্য আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি। অসুস্থ মানুষকে আমরা দেখতে যাই, অসুস্থের প্রতি আমাদের করণীয় পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা।